ফাইনালি গাইস আমরা এখন যাচ্ছি ভিক্টোরিয়া মেমোরিয়াল হল। তো আমরা এই যে চারজন এখন টোটোতে বসে আছি। তো আমরা যাচ্ছি ট্যাক্সিতে করি, কলকাতার ট্যাক্সি, জীবনে প্রথমবার ফার্স্ট টাইম চড়ছি। এই যে তো বন্ধুরা অনেক মজাদার হতে চলেছে এই ব্লগসটি। তো বন্ধুরা এই ভিডিওটির মধ্যে সবগুলো পার্ট একসাথে দেওয়া সম্ভব না, তার জন্য কিছু কিছু পার্ট দেওয়া হবে। যেমন আছে ইডেন গার্ডেন পার্ক, তারপর ইডেন পার্ক না ইডেন গার্ডেন মাঠ, তারপর ভিক্টোরিয়া পার্ক, সবগুলোর কিছু কিছু ক্লিপস দেওয়া হবে। আর সমস্ত ভিডিও যদি একটা করে দেখতে চাও তাহলে সেই ভিডিওটি অবশ্যই দেখতে হবে। শুধু একটা করে ভিডিও দেবো সেই ভিডিওটি, আর সবচেয়ে একটা বড় ভিডিও ছাড়বো সমস্ত আমাদের এই ভ্রমণের সমস্ত কিছু ডিটেলস সেই ভিডিওটির মধ্যে আমরা বলবো। তো তোমরা সঙ্গে থাকো, পাশে থাকো বন্ধু হয়ে। বন্ধুরা আমরা কলকাতায় রাস্তায় যাচ্ছি। এই যে ভিক্টোরিয়া পৌঁছে গেছি আমরা। ফাইনালি গাইস আমরা পৌঁছে গেছি ভিক্টোরিয়া মেমোরিয়াল হল। এই যে টিকিট নিয়ে নাকি টাকা, এরকম আমি পোস্ট করবো। তো ফাইনালি গাইস আমরা এখন ভিক্টোরিয়ার মধ্যে আছি। ভিক্টোরিয়ার মধ্যে না, তখন আমরা টিকিট কাটবো, তারপর প্রবেশ করবো। এই যে আমাদের সামনে ভিক্টোরিয়া মেমোরিয়াল হল পার্ক, এখানে টিকিট কাউন্টার, টিকিট কাটবো আমরা, তারপর যাবো। তো ফাইনালি বন্ধুরা আমরা এখন আছি ভিক্টোরিয়ার বাইরে। তো আমরা টিকিট কেটে নিচ্ছি এবং টিকিট কেটে নিয়েছি, তারপর এখন আমরা ভিতরে প্রবেশ করবো। এই যে বন্ধুরা আমরা টিকিট কেটে নিয়েছি ভিক্টোরিয়ার, এখন আমরা ভিতরে প্রবেশ করবো। আমরা এখন ভিতরে যাচ্ছি ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের ভিতরে। তো বন্ধুরা এই যে পাশে আছে ঝিল, খুবই সুন্দর একটি ঝিল দেখতে। এখন আমরা এর ভিতরে প্রবেশ করবো। তো ফাইনালি গাইস আমরা গিয়েছি এই যে ভিতরে। এই যে গরমে চেহারা খুবই খারাপ হয়েছে রোদের মধ্যে। এই যে রানিং হিসাবে তো বন্ধুরা এই সম্পূর্ণ চেয়ারটি হাতের দাঁতের তৈরি। আর এখানে সমস্ত সৈনিকদের অস্ত্র শস্ত্র রাখা হয়েছে, যেমন তলোয়ার, ঢালা, ত্রিশূল, সবকিছু। কিন্তু এটাতে কি বুঝতে পারছি না ঠিক। বন্ধুরা কামান, তো এই যে বন্ধুরা পলাশির যুদ্ধের প্রতিরূপ এখানে আছে, সমস্ত নকশা।
স্বাধীনতার সেই আগেকার দৃশ্য দেখানো হচ্ছে এখানে। এটা হচ্ছে কামান, আর এখানে সমস্ত তলোয়ার রাখা হয়েছে, এই যে বড় বড় তলোয়ার। এই যে ঢাল শাহিদের, আর এই যে আগেকার বন্দুক রাইফেল। ওয়াও, দেখো কেমন জিনিস, আগেকার কেমন ছিল। তো এই যে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ কত বড় 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 বন্দুক, बाप रे बाप, बहुत बढ़िया बढ़िया गन है इधर। আর এ হচ্ছে রাজা ক্লিফ, আর এ হচ্ছে বাড়ি ভিক্টোরিয়া। তো বন্ধুরা আমরা এখন যাচ্ছি উপরে, এই যে তো তুমি আসো, হ্যাঁ আসো, আমরা এখন সব জায়গায় উপরে যাবো, সেখানে অনেক কিছু আছে, অনেক কিছু। তো বন্ধুরা আজকে ভিডিওটা অনেক মজাদার হতে চলছে। তো ফাইনালি গাইস, তো আমরা এখন এই যে দেখো বাইরের দৃশ্য। ও গাইস, এই যে ইন্ডিয়া আজাদ হয়েছে ভিক্টোরিয়া। তো এই যে এখানে আছে তখনকার দিনের ম্যাগাজিন, মানে নিউজ পেপার, অনেক ছোট ছোট লেখা, কিন্তু বুঝতে পারছি না কিছু। আর এখানে কিছু কিছু মহিলা আছে যারা তখনকার দিনে স্বাধীনতার সময় যারা অংশগ্রহণ করেছিল, যেমন এই যে এমনি ক্যাপ্টেন লক্ষ্মী সেহগাল, তারপরে আছে রুমা মেহতা, জানকি খেবর, এমন অনেকেই আছে। তো এই যে আমরা এখানে আসছি, ভগৎ সিং ছিল এর সামনে, অনেকেই বিপ্লবী আছে, তাদের জীবন কাহিনী এখানে, তখনকার ইন্ডিয়ার আমাদের যেখানে যেখানে তখন যুদ্ধ হয়েছিল তার সব ম্যাপ এখানে আছে। ইন্ডিপেন্ডেন্স ডে 1900। তো বন্ধুরা এই যে পিস্তল ইংরেজ যুদ্ধে, এটা কি এডিএম বলে, আমি ঠিক জানি না। আর এখানে অনেক কিছু জানা ছিল, এখানে বাংলা কিন্তু ইংলিশ, এখন বাংলায় বলবে এই যে আই থিঙ্ক, আমার যতদূর মনে হয়। এই যে টার্গেট ফিক্স, এই পিস্তলটাই ছিল এখানে। এখন আমরা বেরিয়ে পড়বো। এই যে এখানে আসছে পিস্তল গুলা, 27 ক্যালিবার 6.5, এই পিস্তল নাম দেওয়া আছে এখানে। এই যে 9mm, 9mm এখানে আছে আই থিঙ্ক বুলেটস। এই যে 1 ক্যালিবার রিভলভার, এটা হচ্ছে রিভলভার, এটা রিভলভারের সেট, এই সেটটা বড়, 3 ক্যালিবার and 4 ক্যালিবার। এখানে দাঁড়িয়ে থেকে নিজের মধ্যে বিপ্লবী খুঁজতে হবে, নিজের মধ্যে কোন বিপ্লবী লুকিয়ে আছে। Three, two, one, set.
এই খেলাতে হবে ভাই। প্রতিনিধিত্ব ওয়াদিদ শহীদ 21 সেপ্টেম্বর 1972 সালে 21 বছর মারা গেল। এটা চিটিং। এখন এরা আছে এখানে, আর এখানে আছে আমাদের স্বামী বিবেকানন্দ। 1863 জন্মেছিলেন এবং 1902 তিনি মৃত্যুবরণ করেছিলেন। আর এখানে আছে ভারত মাতা, এই যে ভারত মাতার চিত্র। আর এখানে আছে বন্দে মাতরম, মতলব মানে বন্দে মাতরম। বন্দে মাতরম এখানে গানকে লেখানো হয়েছে। সুতরাং সুফলং মাইলায় মাতরম বন্দে। আর এই রাইফেলটি হচ্ছে 10 ক্যালিবারের। আরো অনেক কিছু দেখানোর জিনিস আছে যা আমরা দেখতে পাবো না এখন, আমরা এখন বেরিয়ে যাবো। এর আগে আমরা ছিলাম এসিতে, এখন আসছি বাপরে গরম লাগছে বাইরে। নিচে আছে, কারণ বাকি গেটগুলো বন্ধ করে দিচ্ছে, নো এন্ট্রি। নয়তো আমরা সেখানে প্রবেশ করতাম। সেখানে অনেকগুলো জিনিস আছে, অনেক দেখার জিনিস আছে। এখন আমরা নিচে যাবো। এখন নিচে গিয়ে যাবো আমরা, হয়তো দীঘা যাবো। তো সেখানকার ব্লগস অনেক অবশ্যই পাশে থাকবে। আর উপরে তো আমরা এখন আসলাম একটু আগে এখানে, এই যে তো সানলাইট আসছে, তার জন্য চেহারাটা কালো হয়েছে, তার জন্য বোঝা যাচ্ছে না, কিন্তু তার জন্য আমি এদিক দিয়ে আসছি তো ভালো। আর এমনি দেখতে পারো কত সুন্দর ভিউটা আসছে। তো আমরা এখন চলে যাচ্ছি নিচে, বাইরে যাবো। এই যে আমরা এখন ভিক্টোরিয়া বাইরে বেরিয়ে গেছি। এখন আমরা পার্কে একটু বসবো আর ঝিলে যাব, মানে পুকুরের সামনে। তো সেখানকার ফটো একটু তুলবো। এই যে আমার পিছনে আছে ভিক্টোরিয়ার বাইরের দৃশ্য এটা। এই যে পার্কটি অনেক সুন্দর, এই যে চারপাশে তো দেখতে পাচ্ছ ভিউটা। এই যে এখন আমরা পার্কের দিকে যাচ্ছি। এই যে পার্ক, এখানেও ঝিল আছে, আর এখানে অনেক ছেলে মেয়ে এখানে আছে আই থিঙ্ক। তো বন্ধুরা, এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই বলবে, আর যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে, লাইক করে, কমেন্ট করে, শেয়ার করবে। তো বন্ধুরা, তোমরা দেখতে পেলে ভিক্টোরিয়ার ভিতরে কি কি আছে। তো আমরা অনেক কিছু দেখলাম সেখানে। আর যদি ভালো লাগে ভিডিওটি, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। এবং আমার পাশ দিয়ে আছে এই যে টয় কার, দেখতে পাচ্ছ তোমরা, এদিকে দেখো ক্যামেরাম্যান, এই যে দেখতে পাচ্ছ। আমরা এখন ভিক্টোরিয়ার বাইরে আছি। তো এখন যাব আমরা দীঘাতে। সেখানে আমরা রুম ভাড়া করবো, সেখানে আমরা দীঘাতে থাকবো একটু। সেখানে ফটোশ্যুট হবে, ভিডিও হবে, সেখানকার ব্লগস হবে। সেখানকার ব্লগস একটু আলাদা হবে, তারপর আবার সবগুলো ভিডিও একসাথে হবে। তোমার সবগুলো ভিডিও অবশ্যই দেখবে, অনেক মজাদার ভিডিও হতে চলেছে। আমাদের 4-5টা ভিডিও একটাই হবে। তো আমরা এখন এই সাইডে যাবো, এখন আছে ঝিল, আমরা ঝিলের মধ্যে যাব। আর আমাদের সামনে ইমরান আর সুমন চলে এসেছে, এবং আমরা দুজন আছি। আমার সাথে আছে আমার ক্যামেরাম্যান আমাল হোসেন। তো আমরা এখন যাবো গিয়ে, তো সেখানে গিয়ে তোমাদের বাকি ভিডিওগুলো দেখাচ্ছি। হিল আমরা আর এখানে ছেলে মেয়ে আছে কিছু, তো আমরা অত ভিডিও করবো না, কারণ সেটা পার্সোনাল কাজ ওদের। আমরা ভিডিও বানানোর জন্য আসছি, ভিডিও বানাবো। আর এটা যে কি কিন্তু আমি জানি না ঠিক, হয়তো কিছু হবে, পঙ্কিরাজ ঘোড়া আই থিঙ্ক, আমার যতদূর মনে হয়। এই হচ্ছে স্যার রাজেন্দ্র নেতা মুখার্জি। এখন আমরা বার হয়ে যাচ্ছি। বন্ধুরা, আমার পিছনে অনেকগুলো ঘোড়া গাড়ি। তো এখন আমরা ভিক্টোরিয়া থেকে বার হয়েছি। এখন আমরা স্প্রাইট খাবো, তারপর একটু বিশ্রাম নিয়ে তারপর বার হবো, দীঘার জন্য রওনা হবো। তো এই যে বন্ধুরা, সামনে ভিক্টোরিয়া, আর আমরা এখন তার আছি।
স্প্রাইটের দোকানে। খুবই গরম লাগছে রোদের মধ্যে। আমরা এখন নিচে চাট, এই যে কলকাতার চাট, ফেমাস চাট, একা একা খাইছে। এই যে একটা কোল্ড ড্রিঙ্কসের বোতল শেষ, একটা আছে, এগুলো খাচ্ছি এখন আমরা। না না আপনি তো এখন বন্ধুরা আমরা যাচ্ছি দীঘা যাবো, তার জন্য আমরা এখন হাওড়া স্টেশন যাবো, তার জন্য বাস খুঁজছি। এখন বাস স্ট্যান্ড যাবো, সেখানে আমরা বাসে চেপে তারপর যাবো হাওড়া। হাওড়াতে আমাদের দুটো দিক ট্রেন আসছে, আর এখন বাজে 1টা, আর 1 ঘন্টা মতো আমাদের কাছে টাইম আছে। তো তাড়াতাড়ি গিয়ে পৌঁছাতে হবে, তারপর আবার ট্রেন ধরবো সেখানে গিয়ে। তো আমরা এখন ভিক্টোরিয়ার ঠিক পাশে আছি, এই যে ভিক্টোরিয়ার সামনে, আমরা ঠিক পাশে ফুটপাতে হাঁটছি।